সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টার কুক অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোপন ট্রিক্স সহকারে পাস্তা তৈরির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। চলে আসলাম পাস্তা তৈরির জন্য। প্রথমে 1/3 কাপ বোনলেস চিকেন একটা বলে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, লবণ 1/4 চা চামচ বা স্বাদ অনুযায়ী। এবার এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। এবার মুরগিটাকে কিভাবে কেটেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পাস্তার সাইজে এটাকে কেটে নিয়েছি। পাস্তা ঠিক যে সাইজের সেই সাইজে এটা কেটে নিয়েছি। এবার চলে আসলাম পাস্তায় ব্যবহার করব যে সবজিটা সেটাই এবার কেটে দেখাচ্ছি। এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম। এর থেকে আমি কেটে হাফ কাপ ক্যাপসিকাম নেব আর একটা গাজরকে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ক্যাপসিকামটা কিভাবে কাটছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কিউব করে কেটে কেটে আমি হাফ কাপ ব্যবহার করব আর গাজরটাকে ব্যবহার করব 1/4 কাপ। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল, সাথে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে দিয়ে আমি এবার একটু ভাজা ভাজা করে নিব। এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে নিয়ে এই পর্যায়ে মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে হাইটে রেখে ভেজে নিব। মাংসটা যখন ভেজে আসবে তখন আমি দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকে আমি কিভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে যখন হালকা ছুটে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে আমি খুব বেশি ভাজবো না, একটু সোটে নিব। একটু সফট হয়ে আসলে এইগুলো সব হাইটেই করতে হবে, তা না হলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর অরিজিনাল যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা চলে যায়। সেজন্য এটাকে হালকা ছুটে নিতে হবে। এবার যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি কেটে চার ফালি করে মাঝখান থেকে আরেকটা ফালি দিয়ে আমি কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সবজির আকারে এটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমরা মুরগিতেও লবণ ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা যে সবজিটা নিয়েছি সেটা সেই অনুপাতে আমরা বুঝে লবণটা অ্যাড করব। এবার আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিটা মানে সামান্য ছুটে আসছে, নেতিয়ে যায়নি। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর কিছু তেল। এবার লবণটাকে একটু গলে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে যখন পানিটা একটু ফুটার ভাব হয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা। এখানে পেনি পাস্তাটাই নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাস্তাই নিতে পারেন। এবার পাস্তাটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে, আবার এর সাথে আরেকটা লেগে যায়। পাস্তা যখন সিদ্ধ করা হয় তখন একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অনবরত নাড়াচাড়া করবেন। মাঝে মাঝে নাড়াচাড়া করলেই হবে, অনবরত না করলেও চলবে। মাঝে মাঝেই নাড়াচাড়া করবেন, তাহলে পাস্তাটা আর লাগবে না। প্রত্যেকটা প্যাকেটের গায়ে একটা ইনস্ট্রাকশন থাকে পাস্তাটা ঠিক কত মিনিট সিদ্ধ করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধ করলে আপনাদের পাস্তাটা সিদ্ধ হবে। আমি এখানে সিদ্ধ করেছি 10 মিনিট। 10 মিনিট পরে পাস্তাটাকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আরও একটু তেল দিয়ে আমি এটাকে আবারও একটু মিশিয়ে নিব, তাহলে কোনো রিস্ক থাকবে না একটার সাথে আরেকটা লেগে থাকে। এবার চলে আসলাম চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো বাটার। প্যানটা যখন গরম হয়ে আসছে সেই পর্যায়ে বাটারটা দিয়ে দিতে হবে।
এবার এটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার যে চুলোর হিটটা রেখেছি মিডিয়াম লো হিটে, আর নিয়েছি 2.5 টেবিল চামচ ময়দাটাকে একটু বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ময়দার যে একটা গন্ধ হচ্ছে সেটা দূর হবে, আবার বাটারের একটা স্মেল বের হলে তখন দিয়ে দিব আগে থেকে হালকা গরম করে রাখা দুধ। এখানে নিয়েছি আমি দুধ 1/2 কেজি, পুরোটাই ব্যবহার করিনি, কিছুটা দুধ রেখে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে যাতে ভিতরে দলা না পেকে যায় সেজন্য অল্প অল্প দুধ দিব, আর হ্যান্ড বিটার দিয়ে এটাকে অনবরত নাড়াতে থাকতে হবে যাতে ভিতরে কোনো দলা পেকে না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করছি, এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে মিশিয়ে এবার যে চুলার হিটটাকে রেখেছি লো হিটে দিয়ে এক এক করে আমি মশলা অ্যাড করছি। এখানে দিয়েছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, অরিগানো 1 চা চামচ, আর গোলমরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে আবারও হ্যান্ড বিটার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটাকে আমি একটু হাইটে রেখে বলক উঠিয়ে নিব যাতে আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সসটার জন্য একটু লবণ লাগবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেক স্টেপেই লবণ দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা বুঝে লবণটা অ্যাড করবেন, নাহলে লবণটা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে খেতে স্বাদ হবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাস্তার একটা মশলা থাকে, সেই মশলাটা এখানে অ্যাড করলাম। মশলাটাকে অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ 1/2 কাপ। এবার মোজারেলা চিজ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করছি। এখানে চিজটা একটু দেখছেন পাতলাও না, একটু গাঢ় টাইপের হবে যাতে পাস্তাটা ভালোভাবে কোট হয়। আপনারা চুলার হাঁড়ির গায়ে লাগানো দেখেই বুঝতে পারছেন এটা কীভাবে কতটা পরিমাণে হলে এটা ভালোভাবে কোট হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে কোট হয়। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে, সুন্দরভাবেই মানে সসটাও সুন্দরভাবে হয়েছে, পাস্তাটাও সুন্দর সিদ্ধ হতে হবে। আমি এখানে আপনাদের একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে বাজারে যে লেবুটা পাওয়া যায় সুগন্ধি লেবু, সেই লেবুটা দিয়ে তার সবুজ অংশটা গ্রেট করে দেবেন, কোনোভাবে সাদা অংশটা দেওয়া যাবে না। গ্রেট করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এটা পরিবেশন করতে হবে। এটা দেওয়ার পরে কোনো জাল দেওয়ার দরকার নেই, জাল দিলে এর যে সুগন্ধটা আসে সেটা আর থাকবে না, একটু জাল দেওয়ার দরকার হবে না। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল অপশন বাটনটি প্রেস করবেন। আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।